হ্যাঁ। যে আপনারা এই যে মনে করেন যে আল্লাহ আছে কিনা এটা আপনার প্রমাণের ভিত্তিতে আপনি যাচাই করতে চান, তাই না? না, আমরা সমস্ত কিছুই, যাবতীয় জি। কিছু, মনে করেন মা কালী আল্লাহরে মাইরা ফেলাইছে নাকি গতকাল রাত্রে, এইটাও যদি কেউ দাবি করে, মনে করেন কুচুনাহাগা থেকে এক মুমিন এসে দাবি করলো, ভাই মা কালী তো শিবলিঙ্গ দিয়ে আল্লাহ পাকরে রেপ করে মেরা ফেলাইছে, এটাও যদি কেউ দাবি করে সেটাও আমরা প্রমাণ চাবো। আবার যদি কেউ দাবি করে আল্লাহ পাকের বাপ গতকাল রাত্রে সখিনারে বিয়া আচ্ছা। করছে, কথার মাঝখানে কথা না। কেউ যদি এসে বলে যে আল্লাহ পাকের বাপ গতকাল গতকাল রাতে সখিনারে বিয়ে করছে, সখিনা ছিল একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, এটাও যদি বলে, তখন আমরা বলবো, ভাই এই কথা, এই দাবি যে বললেন এটার সপক্ষে প্রমাণ কি? আমরা যে কোনো এই ধরনের দাবি যখন আমরা শুনি তখন সেইটার সপক্ষে প্রমাণ চাই। শুধুমাত্র এটা না যে আমরা শুধুমাত্র আল্লাহ পাকের প্রমাণ চাইতাছি, না, আমরা শুধুমাত্র আল্লাহ পাকের প্রমাণ চাই না। যে কোনো দাবিকে সত্য হিসেবে গ্রহণ করার একমাত্র পদ্ধতি হচ্ছে সেটার সপক্ষে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে সেটা শোনা, এবং সেগুলা যাচাই করে দেখা সেগুলা আদৌ ভ্যালিড যুক্তি বা প্রমাণ কিনা। যদি সেগুলা ভ্যালিড যুক্তি বা প্রমাণ হয় তাহলে সেগুলাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আর যদি ভ্যালিড না হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এটা তো সিম্পল কথা, এটা না বোঝার কি আছে? এইবার বলেন। আচ্ছা ভাই, আমি বলি যুক্তি, আপনি বলেন যুক্তি চান, ঠিক আছে, বা আপনি প্রমাণ চান, তাই না? প্রমাণটা কি ধরনের প্রমাণ চান আপনি? প্রমাণটা কি আচ্ছা, ধরনের প্রমাণ, এটা তো আর এক পক্ষবার একটু বলা হয়েছে। একটু ইয়ে করার আগে, প্রমাণ কি ধরনের ওই কথাটাতে যাওয়ার আগে, আহ ইসলামের শুনি ভাই, আপনি কি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন? আমি যতটুকু করেছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কি মানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন? যে কিছুটা করেছি, পুরোপুরি করি নাই। আচ্ছা, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমাকে একটু সিম্পলি বলেন তো ভাই, আল্লাহর উপর যে বিশ্বাস, আপনাদের যে আল্লাহর উপর বিশ্বাস করতে হয়, এটা কি ইমানের অংশ না প্রমাণের অংশ? ইমানের অংশ। ইমানের অংশ, মানে এটাকে প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হয় জি আপনাদের, জি তাই না? জি। তাহলে ভাই আপনাদেরকে যদি অন্ধবিশ্বাসী বলা হয়, এখানে কি কোনো ভুল আছে? জি না, কোনো ভুল নাই, অন্ধবিশ্বাসী বলতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি বলতে পারেন, অসুবিধা নেই। না, আমার ইচ্ছা মতো কেন, যে কোনো জিনিস যখন আপনি যে কোনো প্রমাণ ছাড়াই গ্রহণ করবেন, ধরেন যে কোনো দাবিকে আপনি প্রমাণ ছাড়াই গ্রহণ করবেন, সেখানে কি আপনি অন্ধবিশ্বাসী না? হ্যাঁ, অন্ধবিশ্বাসী, অসুবিধা নেই, আপনি বললে অবশ্যই অন্ধবিশ্বাস, কিন্তু আমি ভাই যেটা যদি বলতেছি যে অন্ধবিশ্বাস, যে কোনো আপনারা আর্গুমেন্ট, চান যে ভাই প্রমাণ। ইসলামের সম্পর্ক ভাই, একটা সেকেন্ড, একটু হোল্ড অন। আপনি যে কোনো আর্গুমেন্টের মধ্যে, আপনি তো আর্গুমেন্ট করতে আসছেন, তাই না? আম, যুক্তিতর্ক করতে আসছেন। যে কোনো যুক্তিতর্কের মধ্যে যখন আপনি প্রথম স্টেপে স্বীকার করে নেবেন যে ভাই এটা আমার অন্ধবিশ্বাস, আপনার কে সুন্দর মতো আপনি নিজে নিয়ে ডাস্টবিনে ফেলাই দিলেন যে এই যে আমার আর্গুমেন্ট, এটা নিয়ে এই যে আমি নিজে নিয়ে যাই, এই যে ডাস্টবিনটা আছে তাপ করে ফেলাই দিলাম। আপনি যখন নিজে আমার বলবেন কথা কি যে ভাই, শুনবেন কি শুনবেন না এটা বলেন নাকি? অফকোর্স শুনবো, অফকোর্স না শুনবো শুনলে ভাই, ভাই বাইর আপনি করে দেন, আমার অসুবিধা নেই, আমি বাইরে হয়ে যাবো, অসুবিধা নেই। ভাই অস্থির হলে নিজে বেড়া যান। যদি আপনি দেন আমাদের কথা আপনারা যদি শুনতে না চান, না অস্থির শুনতে হন। চান তাহলে যদি তো বাইর শোনার করে চান দিবেন, থাকুন। অসুবিধা কি? যদি আমাদের কথা শুনতে ভালো না লাগে, আপনি বিদায় নিতে পারেন, বাট ভাই আমি আপনাদের আপনাকে ভিডিও জিনিসটা সবসময় শিখাচ্ছি। দেখি ভাই, আমি সবসময় দেখি ভাই, আমি আপনাদের ভালো লাগে, জিনিসটা আপনাদের শিখাচ্ছি, একটু না। শিখেন ভাই, একটু শিখেন, একটু জিনিসটা। যে আচ্ছা কোনো বলেন তো। এটা তো এখানেই শেষ না, তো ভবিষ্যতে তো হয়তো আর্গুমেন্ট করবেন। একটু শিখেন। যখন আপনি নিজে স্বীকার করলেন ভাই আমার এই পয়েন্টটা প্রমাণ, যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে না, এটা হচ্ছে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া একটা স্টেপ, তখন তো তখন তো ভাই আপনি নিজে আপনার আর্গুমেন্টটা নিজে যে ডাস্টবিনে ফেলা দিলেন। আর্গুমেন্টে তো ভাই এটা করে না তোমার অন্ধবিশ্বাসটা কি আমার অন্ধবিশ্বাসটা কি, এইটা না। আর্গুমেন্টের বা আর্গুমেন্টটা করে মানুষ, আমি এটা বিশ্বাস করি, এটার পিছনে রিজনিং গুলো হচ্ছে এই, এটা বিশ্বাস করি, এটার পিছনে রিজনিং গুলো এই। আপনি যদি প্রথমেই বলেন যে ভাই এটার পিছনে প্রমাণ নেই, অন্ধবিশ্বাস আছে, তাহলে তো ভাই আপনার সাথে আর্গুমেন্টের কিচ্ছু নেই, কিচ্ছু নেই আর্গুমেন্টের। আপনার মোহাম্মদও অন্ধবিশ্বাস করতো, মোহাম্মদের 14 গোষ্ঠী সাহাবারা বা যারা যারা ছিল তারা অন্ধবিশ্বাস করতো, এবং মাদ্রাসা সাহেব যারা যারা আছে দুনিয়াতে সবই অন্ধবিশ্বাসই করে। এবং প্রসিডিউরে এটা মানে আল্লাহর উপর বিশ্বাস করার প্রসিডিউরই হচ্ছে যে অন্ধবিশ্বাস করা, ইসলামিক প্রসিডিউর। আচ্ছা, আপনার কেসটা থাকলো কই? জি। আমি একটা জিনিস জিজ্ঞেস করি। উনি যে আমাকে জিজ্ঞেস করলেন যে কি ধরনের প্রমাণ আমাদের দরকার। এখন ১ নম্বর কথা হচ্ছে, নবী মোহাম্মদই তো কোনো প্রমাণ দিয়া যায় নাই। আল্লাহ পাক যে আছে, বা আল্লাহ পাক যে ফেরেশতা যে আছে, বা পরকাল যে আছে, একটারও কোনোটার প্রমাণ দিয়া যায় নাই। নবী বলছে সবগুলো যে ইমানের অংশ ভাই, সবগুলো ইমানের অংশ, প্রমাণের ওইটা বিষয় ভাই আসে না, অলৌকিক, সবগুলো ইমানের অলৌকিক অংশ। যারা ধর্ম পালন করে ওটা অলৌকিক, যেটা এরকম হ্যাঁ, প্রমাণ সেটা হয় ঠিক না। আছে। সেটা ঠিক আছে। সেটা হয় কি হয় না সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। প্রমাণ হয় নাকি হয় না সেটা তো জিজ্ঞেস করি নাই। কিন্তু প্রমাণ তো দেয়া যায় নাই। এখন যেই ধর্মের মূল দাবিগুলার প্রমাণ তাদের স্বয়ং নবী দেয়া যায় নাই, সেখানে আমাগো এই যে ইসলামের সৈনিক ভাই সেই প্রমাণটা কেমনে দিব ফারাজ ভাই, এটা তো আমি বুঝতেছি না। আমি তো আহ, প্রমাণ দিতে আসি নাই ভাই, আমি যেখানে প্রমাণ সে দিতে আসি নাই যেখানে ভাই, সে আমার কথা নিজে শুনলে তো বুঝবেন, না যেখানে শুনলে কি সে বুঝবেন? নিজেই বলতেছে যে সে নিজেও অন্ধবিশ্বাস করছে। আচ্ছা,
প্রমাণও দিতে প্রমাণ আসেন না, কি করতে আসেন দিতে তাহলে? আসেন নাই, তাহলে আপনি জিজ্ঞেস করলেন কেন যে আমাদের কি প্রমাণ লাগবে বা কি প্রমাণ আমরা ইয়া করতেছি, এটা তাহলে জিজ্ঞেস শুনেন, করলেন কেন? ওইটা আমি জিজ্ঞেস করছি কেন, কথাটা শুনলে তো বুঝবেন ভাই। যেমন আমি একটা উদাহরণ দিতেছি, যেমন মনে করেন আপনার কাছে আমি একটা কেক নিয়ে আসলাম, ঠিক আছে, আসার পরে আপনি বিজ্ঞানীদেরকে বললাম যে ভাই দেখেন তো কেকটা পরীক্ষা নিরীক্ষা করেন। তো আচ্ছা, উনি যখন এক পরীক্ষা সেকেন্ড নিরীক্ষা করবে, ইসলামের হ্যাঁ শরীফ ভাই, বলেন। এক সেকেন্ড একটু আমার কথাটা একটু শুনেন তো। আহ আপনারে আমি আপনার কোন গাড়িটা ভাল লাগে বলেন তো, আচ্ছা আসিফ টেসলা ভাই, কার একটা নাকি? একটা সেকেন্ড, ক্যাক কি জিনিস ভাই? আসিফ ভাই, আমি তো জীবনে প্রথম ওয়ার্ডটা শুনলাম, ক্যাক কি জিনিসটা কি? কেক? আমিও বুঝি নাই তো। এই যে আপনার জন্মদিনের উপলক্ষে যে আপনাকে কেক দেওয়া, আরে মানে কেক, কেক ইয়ে করা হয়। কেক, কেক ক্যাক। আচ্ছা আচ্ছা, থাক ফরাজ ভাই, থাক। আমি এই যে এই জিনিসটা জিজ্ঞেস করতেছি ইসলামের সৈনিক ভাই, আপনার ভাই কোন গাড়িটা লাগবে কোন তো দেখি, টেসলা নাকি বিএমডব্লিউ নাকি মার্সিডিজ বেঞ্চ, কোনটা লাগবে ভাই বলেন? এগুলো ভাই অযৌক্তিক প্রশ্ন ভাই, অযৌক্তিক। না না, একটু বলেন দর্শকরা না আছে, ভাই, তারা তারা শুনবে, বলেন না ভাই, অসুবিধা আপনার নেই। কোনটা লাগবে, বলেন না মানে কোন বুঝতে পারছি গাড়িটা। ভাই, মানে আপনি আমার সাথে কথা বলতে চাইতেছেন না, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি এটা। না না, আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি জাস্ট উত্তরটা দেন, আপনার কোন গাড়িটা ভালো লাগে, আপনার মার্সিডিজ, বিএমডব্লিউ নাকি টেসলা? আপনার প্রেফারেন্স জিজ্ঞেস করতে, প্রেফারেন্স আপনি কোনটা পছন্দ আপনার সেটা জিজ্ঞেস করতে। বিএমডব্লিউ। ও, কিন্তু আমি কিন্তু আপনার একটা দিতে পারবো না, কারণ আমার কাছে একটা গাড়ি নাই, এবং থাকতো আমি আপনার দিতাম না, বুঝছেন? আচ্ছা ভাই, হুদাই দিয়েন না, দিয়েন না, অসুবিধা নাই, হুদাই এটা কিনে হুদাই নিব না এক সময়। হুদাই আপনার জিগাইলাম ফাইজলামি করতে, বুঝছেন? হুদাই জিগাইলাম আপনার কোন গাড়িটা লাগবে, এটা আপনার হুদাই জিগাইলাম। এখন কোন তো আমি যে আপনার হুদাই জিগাইলাম আপনার কোন গাড়িটা লাগবে, এই হুদাই জিগানির মানেটা কি, এটা আমি কেন জিগাইলাম হয়তো? হয়তো ঠিক আছে, এটা দর্শকরা বুঝবে, হয়তো নাকি দর্শকরা বুঝবে ভাই। এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন কি প্রমাণ লাগবে আল্লাহ পাকের, জি, এটা তো এটা কোনো আপনি প্রমাণ হয় না। এটা তো আপনি একটা অহেতুক কথা কইলেন, কারণ আপনার কাছে তো আপনার নবী সেই প্রমাণ দিয়া যায় নাই, যে আপনার কাছে তো কোনো প্রমাণ আসলে নাই, ওটা কোনো নবী প্রমাণ থেকে হয় না, তো আচ্ছা, হয় না। এটা যদি কোনো প্রমাণ না হয় তাহলে ভাইয়া একটা কাজ করেন, আপনারা আপনি এখান থেকে বের হয়ে বিভিন্ন মুমিনদের লাইভ আছে, হ্যাঁ, তারা তা আল্লাহর প্রমাণ নিয়ে যুক্তিটা তো শুনবেন নাকি, যুক্তি শুনবেন কিনা একটু এটা শুনেন বলেন। না, একটু শুনেন না রে ভাই, একটু শুনেন। শুনান, আপনার শুনান অনেক ভাই। মুমিন ভাই, আরে বেটা চুপ থাক, চুপ থেকে কথাটাকে শোন, তারপরে কোন কথা। আপনি মুমিনদের লাইভে যান, মুমিনদের লাইভে যা, যেসব মুমিন ভাইরা আপনার আল্লাহর প্রমাণ নিয়ে বসে আছে যে ভাই এই হচ্ছে গিয়ে আমার আল্লাহর প্রমাণ, এই হচ্ছে গিয়ে আর্গুমেন্ট, তার সাথে যে আর্গুমেন্ট করেন যে ভাই আপনারা যে আল্লাহর প্রমাণ দিতেছেন, আল্লাহর তো ভাই প্রমাণই হয় না, আল্লাহর প্রমাণ দেওয়াই তো অযৌক্তিক বিষয়, প্রমাণই হয় না আল্লাহর, এটা অন্ধবিশ্বাসই করতে হবে। যে তাদের বুঝেন ভাই, আমাদের সাথে তাহলে আপনার কিসের আর্গুমেন্ট? আপনারা আগে নিজে ফিক্স করেন যে আল্লাহর প্রমাণ কি হয় নাকি আল্লাহর প্রমাণ হয় না। একজন এসে আচ্ছা, বলবেন যে যুক্তিটা আল্লাহর শুনেন, প্রমাণ আছে, একজন এসে শোনার পরে এটা উত্তর দিয়ে দিয়েন, অসুবিধা নাই। বলতেছে যে আল্লাহর প্রমাণ নাই। আচ্ছা, আমি একটা কথা বলি ইসলামের সৈনিক ভাই, মনে করেন একজন হিন্দু বেটার কাছে কি ভগবান কৃষ্ণ রাম এটির প্রমাণ আছে বলেন তো? এর কাছে তো প্রমাণ নাই নাকি? ওই বিষয়ে তো কথা বলতেছি না ভাই, আমি ওই বিষয়ে কথা বলতেছি যেটা না। জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দিতে সমস্যা কোথায় বলেন, যে হিন্দু না, ওনার প্রমাণ নাই, নাই। এদের কাছে যদি আমি প্রমাণ চাই, এরাও তো একই কথা কইবো যে ভাই এটির তো প্রমাণ হয় না, কিন্তু ভগবানের তো কোনো প্রমাণ হয় না, তাই না? কিন্তু আমি আসছি একটা যুক্তি দেওয়ার জন্য ভাই, যুক্তিটা শুনেন, এটা শুনেন শুনবো তারপরে তো কথা শুনবো বলেন। তো সেটা শুনবো তো, আগে এই কথাটা আচ্ছা, শেষ করে নেন। যে হিন্দু আচ্ছা বেটার বলেন। কাছেও তাকে মা কালীর কোনো প্রমাণ নাই, কিন্তু প্রমাণ চাইলে হে কইবা এটির তো কোনো প্রমাণ হয় না ভাই, এটা বিশ্বাস করন লাগে, এটা মানে মনে মনে হরে রাম হরে কৃষ্ণ করলে তখন মনে শান্তি পাওয়া যায়, এটাই প্রমাণ। এর তো আর প্রমাণ হইব না, তাই না? আর মনে করেন আফ্রিকার পুঙ্গা পুঙ্গা নামক একটা ধর্ম আছে, ওই ধর্মেরও একটা গুঙ্গা গুঙ্গা নামক একটা দেবতা আছে, ওরা যদি আমি গিয়ে জিগাই ভাই তোমাকে ধর্মের প্রমাণ কি, ভাই কি প্রমাণ আছে তোমাদের ধর্ম যে সত্য, হেও তো কইবা এটির প্রমাণ হয় না। তাইলে পৃথিবীতে ভাই ধর্ম আছে 4,500, একটা ধর্মেরও কোনো প্রমাণ নাই, একটা ধর্মেরও দেবদেবীর কোনো প্রমাণ নাই, এবং সবাই মনে করে যার যার ধর্ম তারা মনে করে তার ধর্মটা সত্য, কিন্তু একজনের কাছে কোনো প্রমাণ নাই। And এই ধর্মগুলোর ভিতরে 4,500 দেবদেবী বা লাখ লাখ দেবদেবী, এগুলোর ভিতরে কোনটা যে সত্য এটা নির্ধারণ করার প্রমাণ না থাকলে বা যুক্তি না থাকলে এটা নির্ধারণ করার উপায় কি ভাই বলেন তো? আমি তো সেই যুক্তিটা দেওয়ার জন্যই আসছি ভাই। আচ্ছা ঠিক আছে, একটারও যদি প্রমাণ না থাকে তাহলে সেই আহ, অপ্রমাণিত 4,500 ধর্মের ভিতরে আমরা কিভাবে বুঝবো যে এইগুলোর ভিতরে একটা সত্য না সবগুলা মিথ্যা বা কয়েকটা সত্য, কেমনে বুঝবো এটা? যাচাই করার পদ্ধতিটা কি হতে পারে? আমি শুধু একটা নিয়ে কথা বলতেছি ভাই, একটা নিয়ে, শুধু ইসলাম নিয়ে আপনি কথা না হয় বলতেছি। একটা নিয়ে কথা বলতেছেন, কিন্তু আমি তো একটা নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি 4,500 ধর্ম ভিতরে আমি কিভাবে বুঝবো যে কোন ধর্মটা সত্য, প্রমাণ ছাড়া কেমনে বুঝবো? আচ্ছা, ওটাই বাদ দেন ভাই, যদি এটা প্রমাণ না এটা মনে থাকে, করেন, ওটা ধরেন ধরেন আমারই ফর প্রশ্ন, ফর আমারও এক্সাম্পল, মনে করেন প্রশ্ন ওইটাই সৈনিক আপনাদের ভাই, মতো। সৈনিক ভাই একটু শুনে, ধরেন বলেন। ধরেন প্রমাণ প্রমাণ নাই বা প্রমাণ দেওয়া সম্ভব না, ধরেন আপনি আপনি যেটা বলছেন এটা অলরেডি প্রমাণ করে দিচ্ছেন, ধরে নেন। এটা কিন্তু যদি যুক্তি হয়, আছে আমার কাছে। আপনি
প্রমাণ নাই, যুক্তি আছে? ঠিক আছে যুক্তি কি এক ধরনের প্রমাণ না ভাইয়া? যুক্তি কি এক না ধরনের আসলে এভিডেন্স না? আমার ক্ষেত্রে ভাই বলতে দিতেছেন না, মানে যুক্তিটা তো বলতে দিতেছেন না। কি এইসব ভাই, আলোচনা করতে হয় না, কিছু না করতে উঠে আসছে এগুলো। আচ্ছা ভাই বলেন, আপনি কি আব্দুল্লাহ বলতে আসেন? বুঝছি আপনার দ্বারা আপনার সাথে ইন্টারেক্টিভ কনভারসেশন পসিবল না। কি আব্দুল্লাহ বলতে আসেন, বলেন ভাই। ঠিক ভাই আছে ধন্যবাদ। ভাই যুক্তিগুলা হইতে পারে এরকম যে ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না, এটাই তো ভাই আল্লাহর প্রমাণ। আমি চোখে দেখি না কেন? ফারাজ ভাই আপনার কাছে না আছে না? ওই রকম যুক্তি আমি দিব না ভাই। খাইলেও ক্ষুধা লাগে না ফারাজ ভাই? কেন লাগে না কন্ত দেখি? এই তো আল্লাহ দে আছে। আছে ভাই, বলে বলে কেউ নি দেখি। বলেন ভাই, বলেন কি বলতে আসেন, বলেন। ঠিক আছে ভাই ধন্যবাদ। শোনার পরে হ্যাঁ, অনেক আপনার কিছু সাথে বললাম, বলেন। অসুবিধা নেই। আমি আপনাদের লাইভ সবসময় শুনি, বুঝছেন ভাই, এরকম আমাকে মনে করেন না যে আমি হঠাৎ করে ওটা এসে বলা দরকার নেই, আপনি যেটা বলতে আসেন সেটাই বলেন। ঠিক আছে ভাই। মনে করেন যে একটা কেক, আপনি হাসেন বা যাই করেন না কেন, কেক ঠিক আছে, ওইটা আপনি একটা ঠিক। বিজ্ঞানীকে দিলেন যে ভাই ওটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তো হুম, এটা কে বানাইছে। তো উনি হুম, যখন পরীক্ষা নিরীক্ষা করবে তখন তো উনি পাবে যে ওইটা এই হুম, মেডিসিন, মানে ওইটা দেওয়া হয়েছে, ময়দা আটা দেওয়া হয়েছে, যে আপনার মিষ্টি জাতীয় জিনিস হুম, দেওয়া হয়েছে, ওইগুলো পাবে। কিন্তু ওটা কোন লোকে হুম, বানাইছে ওটা তো পাবে না। হুম। ঠিক কিনা তো ভাই বলেন তো? ধরেন পাইলো না, দেন। পাবে না কেন? কে আচ্ছা বলছে পাবে না? ধরেন ধরেন কি ভাই জন্য কিভাবে পারবে আচ্ছা ভাই? ভাই, ধরলাম ধরলাম পারলো না, তারপরে তারপরে আমি বলতেছি, ধরলাম পারলো না। তো উনি হুম। উনি অনেক কিছু পাবে, যে মেটেরিয়াল পাবে, ওইগুলো যে কোনো কিছু পাবে যে ওইগুলো কে দিয়ে ওটা তৈরি বানাইছে করা পারলো হয়েছে। না, কে বানাইছে এটা জানতে পারলো না, তারপরে কি? পারলো না, হ্যাঁ। তো ওইটা তারপরে হলো যে আমি এটা যুক্তিটা হলো এরকম যে এই যে আমাদের যে পৃথিবী দুনিয়া যে কোনো নয় কিছু নয় আছে, নয় অনেক আরিফ, নয় নয় চন্দ্র আরিফ আজাদ গ্যালাক্সি। পরে আসছেন নাকি ভাইয়া? ও চৈনিক ভাইয়া, নয় নয় আরিফ আজাদ পরে আসছেন। আচ্ছা হ্যাঁ। কথাটা না শুনলে তো আপনি ওই কত মাঝে কথা বললে হবে না। ভাই আব্দুল কথা শুনে নাকি ভাইয়া? ধরেন বিজ্ঞানীরা হুম, যদি হুম। জানতে না পারে বা কেউ যদি জানতে না পারে ওই ক্যাকটা কে বানাইছে, তাহলে কি জি কেউ যদি দাবি করে ভাই যেহেতু বিজ্ঞানীরা জানতেছে না ওই ক্যাকটা কে বানাইলো, জি না সুতরাং ভাই, আমি এই ওটা বলতেছি না, জি না ওইটা আমি বলতেছি না ভাই। শুনেন না রে ভাই, আগে আরে কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। হ্যাঁ বলেন ধরেন বলেন বলেন। কেউ জানতে পারলো না যে ক্যাকটা বানাইছে কে, তারপরে এক মুখ লেসে যে কইলো ওই জায়গায় ভাই যেহেতু কেউ জানে না, হ্যাঁ বিজ্ঞানীরাও জানে না এই ক্যাকটা কে বানাইছে, সেহেতু ভাই এই ক্যাকটা আল্লাহ জিব্রাইল আল্লাহর জি পাঠানো না ভাই, হতে এটা পাইলেন আমি এসে। কখনো এটা বলবো না, এটা আমি দর্শকের বোঝার জন্য বলতেছি, এটা আমি কখনো বলবো না তাহলে এটা আল্লাহ বানাইছে, এটা আমি বলবো না ভাই। আচ্ছা বলেন তাহলে কি বলতেছেন, আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা জানেন ফারাজ না ভাই হ্যাঁ আমার হ্যাঁ বুঝবেন না। শুনেন শুনেন। আমার কয়েকটা কথা আছে, আমার কয়েকটা কথা আছে একটু। ইসলামের সৈনিক ভাই, জি ভাই। যুক্তি কাকে বলে এই জিনিসটা একটু আগে শিখতে হবে। হ্যাঁ, এটা যদি হ্যাঁ শেখার আগে যদি আপনি যুক্তি দেওয়া শুরু করেন তাহলে সেটা বেশিরভাগ সময় দেখা যায় যে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা বা হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসাতে পড়ালেখা করে যখন আপনারা আসেন যুক্তি দিতে, তখন বেশিরভাগ জি সময় দেখা যায় সেগুলা কুযুক্তিতে পরিণত হয়। কুযুক্তি হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে লজিক্যাল ফ্যালাসি। হ্যাঁ, আপনি যেই যুক্তিটা দেওয়ার চেষ্টা করতেছেন, ক্যাক জি এর উপরে ভিত্তি করে, যে ক্যাক এর উপরে ভিত্তি করে যে যুক্তিটা জি দেওয়ার জি। চেষ্টা করতেছেন, এইটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসিতে পড়ে যাবে। কারণ হচ্ছে কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য আরেকটা জিনিসের ক্ষেত্রে সত্য নাও হইতে পারে, হইতেও পারে আবার নাও হইতে পারে। মনে করেন আমরা একটা মোবাইল ফোন দেখলাম, মোবাইল ফোনরে কেউ না কেউ বানাইছে। তাহলে আমি একটা বিমান দেখলাম, বিমানরে কেউ না কেউ বানাইছে। সুতরাং আমি কি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে ৩ নাম্বার জিনিস আমি দেখলাম একটা সূর্য, তাইলে আমি কি এই সিদ্ধান্তে আসতে পারি তাহলে সূর্যেরও কেউ না কেউ বানাইছে? এই সিদ্ধান্তে আমি আসতে পারি না। জি এইটা না হবে একটা, কখনো না। এইটা হবে একটা এটা হবে একটা কুযুক্তি, যেটাকে বলা হয় লজিক্যাল ফ্যালাসি। কারণ মোবাইল ফোনের ক্ষেত্রে একটা জিনিস সত্য হইতে পারে, বিমানের ক্ষেত্রে ওই জিনিসটা সত্য হইতে পারে, ৩ নম্বর জিনিসের ক্ষেত্রে এটা সত্য নাও হইতে পারে, হইতেও পারে আবার নাও হইতে পারে। ৩ নম্বর জিনিসটা যদি এরকম হইতো যে একটা ক্যাক, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ ক্যাকটারে কেউ বানাইছে। কিন্তু সেটা যদি হয় সূর্য, তাহলে সেটার ক্ষেত্রে আবার সত্য নাও হইতে পারে। সব ক্ষেত্রে যে এটা সত্য হবে, ফারাজ ভাই আপনি কি শিওর হয়ে নিছেন? হ্যাঁ ভাই আমি শিওর নিছি। আচ্ছা, এই সব ক্ষেত্রে যেটা সত্য হবে সেই রকমের কোনো যুক্তি নাই। সব ক্ষেত্রেই যে আপনার ওই প্রথম যে এইটারে কেউ বানাইছে, ক্যাকড়া কেউ বানাইছে, এই কারণে ওইটার ক্ষেত্রে এটা সত্য হবে, এটা ধইরা নেওয়ার কোনো কারণ নাই। যদি আপনি ধইরা নেন তাহলে এটা আপনি একটা কুযুক্তি করতেছেন। এটা যুক্তি ঠিক কিনা আছে, ওইটা কেউ তৈরি করে নাই, এটা মানে হলো বালা এমনিই হলো। এটা হচ্ছে ১ নম্বর কথা। আস্তে, 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 আস্তে। হুম এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে, যদি তাহলে আমরা ধরি যে ক্যাকরে কেউ বানাইছে, ক্যাকের যে মানে কে বানাইছে এটা খুঁজা বিজ্ঞানীরা খুঁজে পাইব না। তাহলে মহাবিশ্বেরও কেউ বানাইছে, আল্লাহরে কেউ খুঁজে পাইব না। এই আর্গুমেন্ট যদি আপনি দেন, তাহলে এই আর্গুমেন্টও সেটার সাথে দেয়া যাবে যে তাইলে তো ভাই আল্লাহরেও কেউ না কেউ বানাইছে। কিন্তু আল্লাহ ওই তার আল্লাহরে খুঁজে পাইতেছে না। তাই আল্লাহ জানেই না যে তারে কেউ বানাইছে। ওই যে আল্লাহর যে আল্লাহ, সে তার নাম, যার নাম হইতেছে কাল্লা। এই কাল্লারে আল্লাহ খুঁজে পায় নাই। এখন
সেই কাল্লা এখন যদি একজন এসে দাবি করে সেই কাল্লার কাছ থেকে আমার কাছে ওহি আইছে, আমার ওই কাল্লা পাক কইছে আল্লাহ পাকের পাছায় 2টা লাথি মার, তাইলে তো এটা তো কোনো যৌক্তিক পজিশন হবে না। কারণ ওই কাল্লা পাকেরও তো কোনো প্রমাণ নাই। কিন্তু আপনার আর্গুমেন্ট ব্যবহার করে, আপনার যুক্তি ব্যবহার করে আমি প্রমাণ করতে পারি আল্লাহ পাকেরও একজন সৃষ্টিকর্তা আছে যার নাম হচ্ছে কাল্লা পাক। এটা আপনার যে পদ্ধতি, আপনি যে পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করার চেষ্টা করতেছেন, সেই একই যুক্তি ব্যবহার করে আমি প্রমাণ করতে পারবো আল্লাহরও একজন স্রষ্টা আছে যার নাম হইতেছে কাল্লা পাক। তখন কি আপনি মানবেন ভাই? জি ভাই, আমি তো ঠিক আছে, আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত, কিন্তু আমি ওই টপিকে কথা বলতেছি না এখন। ওমা, আমরা তো এই টপিকই কথা বলতেছিলাম। জি না, জি না, আমি আল্লাহকে ফারাজ বানাইছি এই ভাই, টপিকে কথা বলতেছি না। আচ্ছা ফারাজ ভাই আপনি আমি প্রমাণের বিষয়ে কথা বলতেছি। ঘুরে আসতেছি। ফারাজ ভাই আপনি কথা বলেন, আপনি আর আমাদের আর টিয়া আছেন, সমস্যা নেই, আপনারা একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসতেছি। শিওর আছে ভাই, শিওর। জি ফারাজ ভাই, ফারাজ ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, হ্যালো। বলেন। আচ্ছা, এই যে আসিফ ভাই যে কথাগুলো বলছে ওনার সাথে আমি একমত, কিন্তু আমি ওই বিষয়ে ওই টপিকে কথা বলতেছি না। আমি বলতেছি যে আপনার এই যে প্রমাণের বিষয়ে, ঠিক আছে ভাই, এই যে আমি কেকের বিষয়টা বললাম যে আমি এই যে বিজ্ঞানীরা পরীক্ষা করার পরে বুঝবে যে ওটার মধ্যে ওইগুলো ব্যবহার করা হয়েছে, ওইগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু ওটা কোন লোকে বানাইছে ওটার প্রমাণ পাবে না। তো সেইভাবেই যে আমাদের যে পৃথিবীটা আছে, বিজ্ঞানীরা যে পরীক্ষা নিরীক্ষা করে, চাঁদরে পরীক্ষা করে, মহাশূন্যে কি আছে গবেষণা করে, অনেক কিছু পায়, কিন্তু ওটা তো মানে কি দিয়ে তৈরি হয়েছে ওগুলা পাবে, কিন্তু কে তৈরি করছে ওটা তো কখনোই পাবে না। কিন্তু কেউ যে ভাবে যে এরকম এভিডেন্স বিজ্ঞানীরা আমাদের দেবে, তাহলে ওটা বোকামি ছাড়া কিছুই না ভাই। আপনি যে এখানে লোড করতেছেন এটা কেউ না কেউ বানাইছে, হ্যাঁ, কোনো অতি প্রাকৃতিক জি না, আমি সত্তা। ওইটা বলতেছি না রে ভাই। হ্যাঁ, যদি এটা এই আপনি না পৃথিবীটা বলে থাকেন পৃথিবীটা তাহলে আমি বলি, পৃথিবীটা আরে কেউ না ভাই, কেউ বানাইছে ওটা আমি বলতেছি না। মহাবিশ্ব বা কেউ কোনো কিছু বানাইতেছে, কেউ বলতে তো আপনি কোনো সত্তার কথাই বলতেছেন, রাইট? কোনো সত্তার কথা বোঝাচ্ছেন না? জি জি, কোন সত্তা যে এটা বানাইছে, এই যে ঘটনাটা যে আপনি লোড করে দিচ্ছেন, এরকম কি কোনো প্রমাণ আছে যে প্রকৃতিতে যা যা আছে এটার পিছনে কোনো সত্তার হাত আছে? এরকম কি কোনো প্রমাণ আছে? না ওইটা ওইটা না, জি না, ওইটা আমি বলতেছি না ভাই, আমি কেকের বিষয়ে বলতেছি শুধু। যেমন কেকের দূর বিষয়টা ভাই, একটা কেউ না তাহলে কেউ কি বানাইছে। ভাই আপনার কি মানে এক লাইনের পর আরেক লাইন কানেক্ট করতে পারেন না? কানেক্ট করতে সমস্যা হয়। আপনি বললেন যে ধরেন কেক কেউ না কেউ বানাইলো, কেক কেউ না কেউ বানাইলো, বিজ্ঞানীরা ইনভেস্টিগেট করে কেকটা কিভাবে বানানো সেটা সেটা ফিগার আউট করতে পারলো, বাট এটা কে বানাইছে সেটা ফিগার আউট করতে পারলো না। এখন জি ওটা যদি কেউ ফিগার আউট করতে না পারে, আর এটার সাথে আপনি তুলনা দিচ্ছেন যে বিজ্ঞানীরা মহাবিশ্বের ইয়া করতেছে, মহাবিশ্ব গবেষণা করতেছে, মহাবিশ্ব কি না কি দিয়ে গঠিত সেটা তারা জানতে পারতেছে, কিন্তু মহাবিশ্বটা বানাইলো কে এটা তারা ফিগার আউট করতে পারবে না। এটাই তো বললেন আপনার ইয়েটা, জি আপনার জি, এইটাই আর্গুমেন্টটা তো এটাই এইটাই নাকি? ভাই। জি এই যে ভাই এটাই। কেউ না কেউ যে মহাবিশ্ব বানাইছে, এই যে এই জিনিসটা যে আপনি ইনফার এখানে আপনি যে ইনফার করতেছেন, এই যে আপনি যে এখানে এই কথাটা যে আপনি লোড করে দিচ্ছেন, কেউ না কাউ দ্বারা মহাবিশ্ব বানানো, এটা ওইটা সম্পর্কে কিন্তু আমি কোনো প্রমাণ উচ্চারণ আছে? করি নাই। জি না, ওইটা কিন্তু উচ্চারণ আমি করি নাই এখনো, যে পৃথিবীটা কেউ না কেউ বানাইছে। কি আমি শুধু কেক উচ্চারণ করেছি। ভাই, একটা কাজ করেন ভাই, আপনি বিদায় নেন ভাই, বুঝছেন? টিয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি কি অবস্থা? হ্যালো ভাইয়া, ভালো আছেন আপনারা? হ্যাঁ আমরা ভালো আছি। হুম, তো শুনতেছিলাম আর মনে হচ্ছিল যে যদি জয়েন হই, দেখি কোনো মুমিন আসে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন আপনি, আমরা দেখি। আল বুখারি আপনাকে যুক্ত করা হয়েছে, আল বুখারি আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আহ, বিভিন্ন ওয়াজ মাহফিলে বা ইউটিউবে অনেক হুজুর ডাক্তার আছে, তারা আর কি বলে যে নাকি মাস্টারবেশন অনেক ক্ষতিকর, মাস্টারবেশন করলে আর কি মানে মানে পেনিস কাজ করবে না ফিউচারে, এরকম অনেক কিছুই আরো বলে। আর আর কিয়ামতের দিনে শাস্তি হবে, এগুলো তো আছেই। তা আমার কাছে প্রশ্ন হলো, বিজ্ঞানের বিষয় কি বলে? মানে আপনি কোনো যদি এক্সট্রিম লেভেলের কিছু করেন, এক্সট্রিম ইয়া করেন, তাহলে আপনার অবশ্যই যে কোনো কিছু এক্সট্রিম করলে অবশ্যই ক্ষতিকর হবে। কিন্তু যদি আপনার স্বাভাবিক একটা ইয়া থাকে এই কাজ করার, মানে স্বাভাবিক মানে হয়তো 2 দিনে একবার বা একবার বা 3 দিনে একবার এরকম যদি ফ্রিকোয়েন্সিটা যদি এরকম থাকে, তাহলে এখানে তো কোনো সমস্যা নেই। এবং ডাক্তাররা আপনাকে এই জিনিসটা বলে দিবে আপনাকে এটা করতে, অনেক সময় আপনাকে বলে দিবে এটা করতে। ইউরোপ আমেরিকাতে যদি আপনি থাকেন, এটা খুবই স্বাভাবিক একটা যৌন আচরণ, এটার ভিতরে কোনো সমস্যা নাই। এমনকি পশু পাখিরাও এটা করে, পশুদের মধ্যে এই জিনিসটা দেখা যায়, পশুরাও এই কাজটা করে। এটার ভিতরে কোনো প্রবলেম নাই যদি আপনার ফ্রিকোয়েন্সিটা কম থাকে। এবং আসিফ ভাই আপনার সাথে একটু যুক্ত করি যে
মাস্টারবেশনের ব্যাপারটার সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে অর্গাজম, সেটা ছেলেদের হোক মেয়েদের হোক। অর্গাজমের সাথে আপনার স্ট্রেস রিলিফ, অর্গাজমের সাথে আপনার বেটার মুড অ্যান্ড বেটার ঘুম, এটা কানেক্টেড। সো অনেক ক্ষেত্রে এই যে আসিফ ভাই যেটা বলো, অনেক ক্ষেত্রে এই স্ট্রেস রিলিফের ক্ষেত্রে মাস্টারবেশন হেল্প করতে পারে। অ্যান্ড পরিমিত মাত্রা মানে আপনি যদি এক্সেসিভ না করেন, সেটা অনেক ক্ষেত্রে আপনার হেলথের বা আপনার স্বাস্থ্যতে বেনিফিশিয়াল হইতে পারে। সো এই যে মাস্টারবেশন করলে ছোট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ক্ষমতা কমে যায়, এগুলা বুলশিট, এগুলা খুবই বুলশিট কথাবার্তা, এবং এগুলো এই যে মোল্লারাই বলার চেষ্টা করে আর কি। হ্যাঁ, মোল্লারা সাধারণত তাদের মানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের রুমে নিয়ে আসতে পারে, ওখানে তাদের এটা বাঁকা হয় না, কিন্তু এটা করলে নাকি বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এখন কেউ যদি মনে করেন যে আপনি যে বললেন এক্সেসিভ লেভেলে করলে তার ক্ষতি হয়, তা কেউ যদি এক্সেসিভ লেভেলে করে ফেলে, তাহলে কি তার ওই ক্ষতিগুলো হয়, যে ছোট হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া? এক্সেসিভ ছোট লেভেলে করে ফেলে এটা তো একবারের ঘটনা না ভাই, যে আপনি একদিনে অনেকবার করে ফেলছেন এটাতেই আপনার ছোট হয়ে গেল। এগুলো তো না 1-2 বছর ধরে কেউ করতেছে। 1-2 বছর ধরে করছে, এইটাতে মানে হয়তো বা আপনার এক্সেসিভ লেভেলে, প্রতিদিন। আচ্ছা শুনুন, এক্সেসিভ লেভেলে যখন আপনি করবেন, এটার কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। যেমন আপনি এখন এটা তো ব্যাখ্যাতে গেলে সমস্যা, আপনি যখন মাস্টারবেশন করছেন তখন যদি আপনি পর্ন দেখেন বা এই জিনিসগুলো এক্সেসিভ লেভেলে করেন, তখন এটা আপনার সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট করবে কিভাবে, ফিজিক্যালি ইমপ্যাক্ট করার পাশাপাশি সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট করবে কিভাবে। তখন আপনি হয়তো ধরেন যে দিনের মধ্যে 10 বার করতেছেন, তো সারাদিন আপনি স্ক্রিনের দিকে, পর্নের দিকে তাকিয়েছেন। এরপরে মেয়েদের প্রতি পর্নে যে জিনিসগুলো দেখায়, দোজ আর নট রিয়েলিস্টিক, এগুলো কোনো রিয়েলিস্টিক ঘটনা না, এগুলো খুবই ফ্যান্টাসি মতো করে দেখায়, এবং এগুলাতে অনেক মেয়েদেরকে হিউমিলিয়েট করা, এসব জিনিসপাতি দেখায়। এরপরে এটা আপনাকে মেন্টালি যেভাবে ইফেক্ট করবে, আপনি মেয়েদেরকে দেখলে তাদের প্রতি আপনার ওই রকম একটা মানসিকতা কাজ করতে পারে। সো পর্নের নেগেটিভ ইম্প্যাক্টের এটা হচ্ছে একটা। আর এক্সেসিভ লেভেলে মাস্টারবেশন যখন আপনি করবেন, তখন সারাদিন আপনার মাথায় যদি এগুলোই ঘুরতে থাকে, তাহলে তো এটার একটা ন্যাচারাল রিপ্রকাশন আছেই। অ্যান্ড ইয়াতে ফিজিক্যালি কি হইতে পারে, ওইটা আই গেস আমাদের চেয়ে ডক্টররা ভালো বলতে পারবে। যে আপনি এক্সেসিভ 10 বার করে, যে কোনো জিনিস এক্সেসিভ খারাপ, তো আপনি 10 বার একদিনে মাস্টারবেশন করলে এটা তো আপনার ইম্প্যাক্ট করতেই পারে। হ্যাঁ আসিফ ভাই স্যার। এবং আপনার ওই যে যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলোতে ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার যদি কন্টিনিউয়াস ইরেকশন যদি থাকে আপনার এখানে, তাহলে আপনার ওই জায়গার টিস্যুগুলো ড্যামেজ হতে পারে, ভবিষ্যতের জন্য এটা খারাপ হতে পারে। আপনি যদি লিমিটেড পরিমাণ করেন এবং যদি ভালো লুব্রিকেন্ট ব্যবহার করেন, তাহলে এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি একটু বেশি মাত্রায় করেন এবং আপনার যদি মাথায় সারাক্ষণ এই জিনিসই ঘুরতে থাকে, তখন আপনার একজন সাইকোলজিস্টের সাথে কথা বলা উচিত। তবে আসিফ ভাই, এখানে একটা ফিয়ার মঙ্গারিং চলে, এই যে ইয়াং পোলাপাইনদের মধ্যে। উনি যেটা বলছে দ্যাট ইজ ভ্যালিড। ইয়াং পোলাপাইনদের মধ্যে হুজুররা ইউটিউবে, বা হুজুর ডাক্তাররা ইউটিউবে একটা জিনিস ঢুকায় দেওয়ার চেষ্টা করে, তুমি যদি মাস্টারবেশন করো তাইলে কিন্তু তোমার সেক্সুয়াল অ্যাবিলিটি, তোমার লাস্ট করার ক্ষমতা, এগুলো কমে যাবে এবং বাঁকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এইসব এই ফিয়ার মঙ্গারিং করে ওদের মাথায় এটা ঢুকায় দেওয়ার চেষ্টা করা হয়, যেইটা বেশিরভাগ ক্ষেত্রে সত্যি না। আল বুখারী ভাই। এবং আরো এটার সাথে আরো একটা জিনিস যুক্ত করা দরকার, যে আপনার বয়স যদি এরকম হয় যে 15, 16, 17, এই বয়সে একটু বেশি করে, এটাও স্বাভাবিক। এই বয়সে যখন নতুন নতুন এই জিনিসটা এক্সপ্লোর করে মানুষ, তখন মানুষের মধ্যে একটু ক্যারাটা একটু বেশি থাকে, বেশি থাকাটা একটু স্বাভাবিক ব্যাপার। এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়, আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু যদি এটা না কমে, তখন হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি যদি কয়েক বছর ধরে করতেই থাকেন আপনি, তাহলে এটা একটু বিপজ্জনক জায়গায় যেতে পারে। এই জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো। আর আসিফ ভাই, টিনেজে তো ওই যে হরমোনাল ব্যালেন্সটা এদিক সেদিক হইতে থাকে। সো হরমোনাল ব্যালেন্স এদিক সেদিক হওয়ার কারণে তখন সেক্সুয়াল ড্রাইভ একটু বেশি থাকতেও পারে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকতেই পারে। এটা আমার ইনফ্যাক্ট আমারও সেই সময় মাথায় ক্যারা থাকতো বেশি, সারাক্ষণ মাথায় এগুলা ঘুরতো। এটা তো খুব স্বাভাবিক বিষয় ভাই। আল বুখারী ভাই, আর কি কিছু বলবেন? জি, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যে আমরা প্রাণীর মাংস খাচ্ছি বা যে কোনো সবজি খাচ্ছি, তা সবজির ক্ষেত্রে মানে গাছের বা প্ল্যান্টের প্রাণ নেওয়া হচ্ছে, আর প্রাণীর মাংসর ক্ষেত্রে তো প্রাণীর প্রাণ নেওয়া হচ্ছে। তা এক্ষেত্রে কি এনিম্যাল রাইটস ভঙ্গ হচ্ছে না? ভাই এগুলো নিয়ে তো অনেকবার কথা হয়ে গেছে। আচ্ছা, আলফি সালমান ভাই আর ফারাজ ভাই কি কিছু বলবেন? এটার ক্ষেত্রে একটা ব্যাখ্যা আমি জানি, যে ভিগানদের এটা নিয়ে কোয়েশ্চেন করে, একটা ব্যাখ্যা যেটা আমি জানি সেটা হচ্ছে যে প্ল্যান্টের তো নার্ভাস সিস্টেম, ফলে ওদের পেইন ফিল করার অ্যাবিলিটি ওরকম ভাবে আছে কিনা, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় যে আমরা কোনো প্রাণী খাবো না, এটা হচ্ছে কাইন্ড অফ ইভলিউশনকেও, মানে ইভলিউশনের অপোজিটে যাওয়া হয়। কারণ
আপনি যদি ইভলিউশনারি মেকানিজম দেখেন, আমরা থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে বিভিন্ন ধরনের প্রাণী মাংস খেয়েই আসছি। ইনফ্যাক্ট আপনি যদি মানুষের দাঁত দেখেন, দাঁতের যে গঠন, আপনার দাঁতের যে শেপ অ্যান্ড ফর্ম, এটা হইছেই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান্টের পাশাপাশি মাংসও যাতে আপনি খাইতে পারেন। আপনি দেখবেন যে আপনার দাঁতে সামনের 4টা দাঁত চুক্ষা, রাইট, শার্প। এটার কারণ হচ্ছে যাতে আপনি মাংস ছিঁড়তে পারেন। সো এই যে এনিম্যাল রাইটস এর বেলায় যদি আপনি ওইভাবে বলেন, আই ডোন্ট নো, প্ল্যান্টদের যদি প্রাণের কথা চিন্তা করেন, হ্যাঁ প্ল্যান্টের প্রাণ আছে, কিন্তু যে প্ল্যান্টদের ইয়া নাই, নার্ভাস সিস্টেম যদি আপনি অ্যানিমাল রাইটস এর ইয়ে করেন, হ্যাঁ এটা উচিত যে আমাদের যে যাদের নার্ভাস সিস্টেম আছে, যারা পেইন পায়, ওই ধরনের অ্যানিমাল, ওই ধরনের মানে প্রাণী না খাওয়াটাই উচিত, ট্রু। বাট যদি এটা আর কি কারোর সামর্থ্যের মধ্যে থাকে, সে হচ্ছে আপনার প্ল্যান্ট বেসড ফুড খায় সার্ভাইভ করতে পারবে। কারো যদি ওই এক সামর্থ্যের মধ্যে এটা থাকে বা সিচুয়েশনের মধ্যে এটা থাকে, সেটা করা ভালো, ভালো কাজ। ধরেন আপনি এখন সাউথ ইন্ডিয়াতে আছেন, সাউথ ইন্ডিয়ার লোকজন অনেকেই দেখবেন আছে আপনার ভেজিটেরিয়ান ফুড খাই বেঁচে আছে, এবং তারা হেলদি আছে, অনেক বেশি হেলদিও আছে। যদি এটা এরকম থাকে, আপনার সেই অ্যাবিলিটি থাকে, অফকোর্স গো ফর ইট। আই থিঙ্ক ফার্স্ট ভাই এটার একটা ওয়ে ফরওয়ার্ডিং ওয়ে হইতে পারে যে যেই এলিমেন্টস গুলা, ধরেন মিনারেলস বা যে পুষ্টি উপাদানগুলো আমরা গরুর মাংস বা অন্যান্য মাংস থেকে পাই, এটার যদি সাপ্লিমেন্ট হিসাবে আমরা ফিউচারে, রাইট, আমরা ফিউচারে এটা কোন একটা সাপ্লিমেন্ট বা কোন একটা ডিফারেন্ট ওয়েতে ওটা আমরা ইনটেক করতে পারি, তাহলে তো আর আমার দরকার হইতেছে না মানে ইয়াগুলো মারার, রাইট? ইটস নট অ্যাবাউট ভাই, আমার মনে হয় না এটা নিউট্রিশিয়াস সাপ্লিমেন্টের উপর, কজ অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন আপনি ধরেন বাংলাদেশে থাকেন, এখন আপনার একটা পরিবার আছে, পরিবারের সাথে আপনার খাওয়া দাওয়া করতে হয়। এখন আপনি রান্না করে কি আপনার জন্য কিছু আমিষ টাইপের জিনিস, ডাল, সবজি, এটাই তো মনে করেন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে খাওয়া হয়, মাছ আর মাংস। ওই ডায়েট বেজে আপনি শুধু ডাল আর সবজি খায় তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ইদার আপনার পুরো ফ্যামিলিটাকে ইয়ে করতে হবে, পুরো মানে আপনার অর্থনৈতিক অবস্থাকে মাথায় রেখে পুরো ফ্যামিলিটাকে হচ্ছে কি আপনার ভেজিটেরিয়ান বানাইতে হবে। আর যদি ওটা না থাকে, তাহলে আপনার কি করতে হবে, আপনার ওই মাংস খাই সার্ভাইভ, মানে ফ্যামিলির সাথে মাংস খাই, মাছ মাংস খাই সার্ভাইভ করতে হবে। বাট এটা যদি করতে পারেন, এটা যদি আপনি করতে পারেন, পুরো ফ্যামিলিকে যদি আপনি ভেজিটেরিয়ান করতে পারেন, দ্যাটস ভেরি গুড। এটা আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছেন। আপনি প্রাণীর প্রাণীকে হার্ম করার সাথে সাথে এনভায়রনমেন্টাল একটা ইয়া করতেছেন, পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছেন, যে কাজটা সাউথ ইন্ডিয়ানরা করে রাখতেছে। যদি এটা থাকে, ফর এক্সাম্পল আমি যদি সাউথ ইন্ডিয়ান হইতাম, আমি কি মাছ মাংস খাইতাম না? আমি মাছ মাংস খাইতাম না। বাট আমি সাউথ ইন্ডিয়ান না, আনফরচুনেটলি আমাকে আমার ফ্যামিলির সাথে ওইভাবেই সার্ভাইভ করতে হচ্ছে। বাট কেউ যদি এটা না, কেউ যদি এটা মানে, মূল কথাটা হচ্ছে রিয়েলাইজেশন, যে এটা হচ্ছে একটা আপনি প্রাণী ইয়ে করে মেরে প্রাণীকে একটা হার্ম করতেছেন, রিয়েলাইজেশনটা হচ্ছে মূল ইয়ে। দেন হচ্ছে আপনি এটা তো কতটুকু কমাচ্ছেন না কমাচ্ছেন, দ্যাটস আপ টু ইউ। এন্ড ফার্স্ট ভাই আমার মনে হয় যে এটার যেহেতু আন্ডারলাইং পয়েন্টটা হচ্ছে অ্যানিমেল ব্রুটালিটি বা অ্যানিমেল দের হার্ম করা, সো এটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আপনি যতই চেষ্টা করেন, হয়তো কোনো ক্ষেত্রে আপনি পারবেন না, সেই ক্ষেত্রে যে অ্যানিমেলদেরকে আমরা মিটে ট্রান্সফার করতেছি বা ট্রান্সফর্ম করতেছি, তাদেরকে এই ট্রান্সফরমেশন প্রসেসটা যাতে পেইনলেস হয়। যে মুসলমানরা যেরকম আল্লাহু আকবার করে পচাইতে মারে, দ্যাট ইজ ভেরি পেইনফুল। কিন্তু এখন আমরা কি বলেন, আমার ভাই ক্যাডার বন্ধু বান্ধবরা তারা রিসার্চ পেপার পড়েছে, কি রিসার্চ পেপার, জবাই করলে বলে প্রাণীরা কোনো ধরনের কোনো ব্যথা পায় না। হ্যাঁ, ওই রকটা কেটে চাইতে ব্যথা কম পায়। ভাই আমি তো দেখছি পচায় গলা, ফার্স্ট ভাই আমি শিওর এটা আপনিও দেখছেন, ছোটবেলায় দেখতাম যে গরু কাটার পরে ভিতরে একটা রগ থাকে, ওইটা কাটার জন্য কসাই ছোট একটা ছুরি নিয়ে যে কতক্ষণ ধরে গুতাইতেছে মাথাটার মধ্যে। ইট ইজ ভেরি পেইনফুল। আমি তাকে সিম্পলি একটা কোশ্চেন করছিলাম, তাহলে কি বাংলাদেশে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে ফাঁসি না দিয়ে জবাই করলে বেটার হইতো না? এইভাবে আমরা একটু এই জিনিসটা একটু দেখে নেই, যে জিনিসটা আপনি বললেন ফারাজ ভাই, জিনিসটা একটু দেখে নেই। জাকির নায়ক এই জিনিসটা বলছিল যে এইভাবে জবাই করলে নাকি কম কষ্ট পায়, এটা কোথা থেকে পাইলো সেটা আমরা একটু দেখে নিই। দেখেন জাকির নায়ক কি বলতেছে, আমরা একটু দেখি। Islamic method is there of prevention better than cure. When we slaughter the animal, we do the zabiha. We cut the throat and the windpipe and the vessels of the neck without damaging the spinal cord. Otherwise, the nerve going to the heart may get severed, there will be cardiac arrest. When the spinal cord is not damaged, and the vessels of the neck are slit open along with the throat and the windpipe, the heart is pumping, most of the blood flows out of the body. And people say, oh, it's so merciless. No, you are so mercilessly killing, it dies of pain. When we slaughter in the Islamic method, when we cut the blood vessels of the neck, the blood supply going to the nerve, which is responsible for pain, is severed. So the animal does not feel pain. The animal kicks and reserves. You know why? Due to the gush of flow. The animal doesn't feel pain.
It is contracting and relaxing because there's lack of blood in that part of the body. The animal does not die of pain. It dies of painless death. Painless. Painless. প্রশ্ন করলেন কেন নিষ্ঠুর ভাবে হত্যা, তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন, কিন্তু কেন নিষ্ঠুর ভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে, যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে, কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো, মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে হার্ট তখনও পাম্প করে, আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে, কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টাখানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। এই হচ্ছে আসিফ অবস্থা। ভাই, আসিফ ভাই, তার মানে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে যদি ব্যথা না লাগে তাহলে ঠিক আছে, রাইট? এক্ষেত্রে যদি কেউ যদি জাকির নায়কের বিচিতে একটা লাথি মারে, হ্যাঁ, কষে একটা লাথি মারে, কিন্তু স্পাইনাল কোর্ডে কিছু নাই, তো পরে ওরে বিজ্ঞান ভাই, ওরে বিজ্ঞান ভাই, কিন্তু ওর অ্যানালজিতে তো বলি তো তাহলে আরো পেইনলেস হওয়ার কথা আসিফ ভাই, কারণ আপনি ধরেন গরুর ওই ওই রক পর্যন্ত যাইতে যাইতে অনেকক্ষণ পচাইলেন, কিন্তু বলি তো একবারই চলে গেল, তাহলে তো ওর আপনি কি জানেন না গলার মধ্যে যে স্পাইনাল কর্ড থাকে, এটা কি জানেন আপনি? কিন্তু যেটা ওই আসিফে যে কারণে দেখালেন, এইটার এখন অনেক অল্টারনেটিভ বাইরেছে, বুঝছেন? আল বুখারি না কে জানি যে গেস্ট আছেন, এটার এখন অনেক অল্টারনেটিভ আছে যে অ্যানিমালসরা যাতে কোনো রকমের পেইন ফিল না করতে পারে ওই ওয়েতে ওদেরকে স্লটার করা হয়। যে পশ্চিমা দুনিয়াতে যেই স্লটার হাউসগুলো দেখবেন, ওদের এরকম কমপ্লায়েন্স মেনে নিতে হয়, যে গভর্নমেন্টের কিছু কমপ্লায়েন্স ইয়া থাকে, যে ওইটার মধ্যে সিস্টেমগুলো এরকম থাকে যে অ্যানিমালসদেরকে পেইনলেসলি মারা হয়। ইসলামিক ওয়েতে যেটা মানে ইচ্ছে বড় ভন্ডামির কোনো আর কথা নাই, যে ও ব্যথায় হাত পা নাড়াইতেছে না, ও নাড়াইতেছে কারণ কি রক্ত বাইরে যেতেছে, তাই মাংস পেশিতে চাপ লাগছে। মানুষ ব্যথা পায় শুধুমাত্র তার কিসে ভাই? তার স্পাইনাল কর্ডে বা হচ্ছে তার মেরুদণ্ডের মধ্যে ব্যথা পায়, যারা আর কোনো জায়গায় তার কোনো ব্যথা নেই। আমরা আশা করব যে জাকির নায়েক যদি ভারতে কখনো ঢুকে পড়ে, তখন যদি তার শাস্তি হয়, মৃত্যুদণ্ড দেয়া হয়, তখন যেন তাকে ফাঁসিতে না ঝুলায়, তাকে যেন একই পদ্ধতিতে যেভাবে মানে গরুকে ইয়া করা হয় সেভাবে দেয়া হয়। আমরা স্পাইনাল কর্ডটা রেখে বাকিটা কেটে ফেলা, বাকিটা কেটে সে হাত পা নাড়বে, তখন আমরা হাততালি দিয়ে বলবো অনেক আরাম পাচ্ছে, যাক অনেক শান্তির সাথে। এই হচ্ছে অবস্থা। আল বুখারী ভাই, আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা ভাইয়া, বাংলাদেশ থেকে যদি মনে করেন আপনাকে সরকার মানে আপনাকে সরকার প্রধানমন্ত্রী বানানো হলো, এখন বাংলাদেশ থেকে আপনি মৌলবাদ দূর করার জন্য আপনি কি করবেন? আপনি কি যে হুজুরদের হত্যা করা শুরু করবেন, না কি করবেন? এটা তো ভাই, এটা কেমন প্রশ্ন হলো? এটা তো এখনো তো এটা চিন্তা করে দেখিনি। আপনি একটা লাইভে বলেছেন যে শেখ হাসিনা 16 বছর থেকেও কিছু করতে পারলো না, কিন্তু আপনাকে 5 বছর দিলে আপনি অনেক কিছু করতে পারতেন। সেটাই কি জিজ্ঞেস। এটা সলিউশন খুবই ইজি। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইসলামিজম। এই ইসলামিজম দূর করার জন্য যেটা করতে হবে, একটাই সলিউশন আমি মনে করি, এবং সবচেয়ে বেস্ট সলিউশন সেটা হচ্ছে ইসলামের ক্রিটিসিজম আপনি পাবলিক করে দেবেন, দ্যাটস ইট। এবং যারা ইসলামের ক্রিটিসিজম করবে তাদেরকে হার্ট ডাউন করা বন্ধ করা হবে। হ্যাঁ, এটার সাথে প্লাস প্রচুর পরিমাণে আপনার সংস্কৃতি চর্চা, গান বাজনা, কনসার্ট, সিনেমা, খেলাধুলা প্রচুর পরিমাণে বাড়ায় দিতে হবে।
ব্যাস, আর এডুকেশনটাই স্ট্রং করতে হবে, ব্যাস এটার ওভারঅল ফলাফল এটাও পাঁচ ট্রু, বছর অনেকে অনেকে মানে আবেগের সাথে ইসের যুক্তির কানেকশন না থাকলে মানে ইয়া নিবে না, আবেগের সাথে তাদের একটা বড় ইয়ে আছে, বাঙালির সাথে গান বাজনার একটা বড় সম্পর্ক আছে। কিন্তু ভাই এগুলো যখন করতে যাবেন সারা দেশের মানুষ তো একদম মানে আন্দোলন করবে, কে বলছে ভাই? আপনি রেমিটেন্স পাঠানো বন্ধ করে বাংলাদেশে দেবে। হৃদয় খান একটা গান আজকে রিলিজ করলে কালকে দেখবেন 5 মিলিয়ন ভিউ। এটা কারা দেখে? এই 5 মিলিয়ন লোক কারা? মূল এবং মুসলমান নাটক দেখে। সিনেমা এগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউবে, এগুলো তো বাংলাদেশের মানুষই দেখতেছে। তৌহিদি জনতাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে তো ভাই এটা সরকারের ব্যর্থতা। ফারাজ ভাই, আর্মি স্টেডিয়ামে ফ্রি কনসার্ট দিলে আপনার মানে স্টেডিয়ামের ভিতরে যত মানুষ থাকে বাইরে তার ডাবল মানুষ ওয়েট করতে থাকে, জায়গা নাই, ফ্রি কনসার্ট কি করবে? সো আপনি যেটা বলতেছেন মানুষ এটা আন্দোলন ফেলাই করবে, দেওয়ার কোনো ইয়ে নাই, এটা ফেলাই দেওয়ার কোনো ওয়ে নাই যে তৌহিদি জনতা থেকে একটা বিশাল বড় ইয়ে হবে, একটা বিশাল বড় আপনার প্রোটেস্ট হবে, এটা ট্রু। বাট আলটিমেটলি আমি মনে করি সবচেয়ে বেস্ট সলিউশন এইটাই, যতই এটাতে ইয়ে হোক, হাউকা হোক, যাই হোক, মানুষদেরকে যেহেতু ইটস অ্যান আইডিওলজিক্যাল ওয়ার্ড, মানুষকে সাজা না দিয়ে আপনি যদি আইডিওলজিটাকে ইসে নিয়ে আসেন, কাঠগড়ায় নিয়ে আসেন, আইডিওলজি উইল ক্রাম্বল ডাউন। এন্ড ওই আইডিওলজিকে বাঁচানোর জন্য ধরেন এখনকার মানুষের দেখবেন যে রাজনীতির জন্য কোনো নেতার জন্য জীবন দিতে তারা যাবে না। কেন যাবে না? কেন এখনকার সময় হচ্ছে ইনফরমেশনের একটা ভালো ফ্লো আছে আর কি, ফ্লো আছে। মানুষ জানতে পারে যে এই নেতার ক্যারেক্টার কি, ওই নেতার ক্যারেক্টার কি, এখন ওইটা জেনে ওই নেতার জন্য সে তার জীবন দিতে চায় না। ওই নেতারা কেউ ওরকম আধ্যাত্মিক ক্যারেক্টার, বিগার দেন লাইফ এরকম মনে করে না। বাট মোহাম্মদকে মনে করে, আদিমকালে মানুষ এগুলো মনে করতো। যখন আপনি ওই ক্যারেক্টার গুলাকে ওই কাঠগড়ায় দাঁড় করাবেন, ওর ফ্ল গুলো দেখাবেন, তার সঠিক বিশ্লেষণ করবেন, তখনই মানুষের ওটার পিছনে এই যে এত আবেগ, এত মানে প্রাণ ভরা ভালোবাসা, অন্ধবিশ্বাস, এগুলো ক্রাম্বল ডাউন করবে। আমি রিসেন্টলি আছি ভাই, এই আপনার শিবিরের কনস্টিটিউশন ডিভিশন পড়লাম বুঝছেন, এবং বেশ কটা বই নিয়ে আসছিলাম শিবির থেকে। যদিও এটা মানে সবাই জানে, ওই জিনিসই আর কি ইয়ে পাইছি, কনফার্মেশন পাইছি, সেটা হচ্ছে যে তাদের প্ল্যান গুলো হচ্ছে যে মানুষের বানানো যত তন্ত্রমন্ত্র আছে, মানে ওয়েস্টার্ন আইডিওলজির যত ইয়ে আমরা আমাদের এখান থেকে আসে, মানে আমাদের সমাজে ইমপ্লাই করা হয় সবকিছুরই, সেকুলার হিউম্যানিজম, তারপর মনে করেন আপনার তারপর দেশপ্রেম, এই সবগুলোর হচ্ছে কি আপনার ক্রিটিসাইজ করা হবে, আর ইসলামের দাওয়াত দেওয়া হবে। মানে কি সবকিছুকে আপনি ক্রিটিসাইজ করবেন এবং ইসলামের দাওয়াত দিবেন, আর ইসলামে তো ক্রিটিসিজমের কোনো ওয়ে নাই। মানে সবকিছুর উপরে মানুষের ঘৃণা থাকবে, বা সবকিছুর উপরে মানুষের বিতর্কের জায়গা থাকবে। ইসলাম এমন একটা জায়গা থাকবে যেটা তো কোনো বিতর্ক নয়, যেটা হচ্ছে একদম পারফেক্টলি একটা পারফেক্ট জিনিস, যেটাতে কেউ ক্রিটিসাইজ করতেও পারবে না। ইসলামের আইডিওলজি তো ওটাই শেখায়। তো আলটিমেটলি সবকিছুর বিরোধিতা শুনতেছেন, একটাই জায়গা পেতেছেন যে জায়গাটা একদম পারফেক্ট, তো ওই জন্য তো মানুষ আন্দোলন করা শুরু করবে। বাট ওইটাকে যখন আপনি ক্রিটিসিজমের জায়গায় নিয়ে আসবেন, গম ইসলামকে ক্রিটিসাইজ করলে ভাই ইসলাম ঠিক আছে জায়গা তো। তার মানে ফার্স্ট ভাই আপনি বলতে চাইতেছেন যে ডিরেডিকালাইজ করতে হলে এই লাইফটা ইউটিউবে না করে ধরেন দেশের কোনো ইউটিউব চ্যানেলে, দেশের কোনো চ্যানেলে দেখান, মানে মেইন স্ট্রিমে নিয়ে আসা। মেইন স্ট্রিমেও না, আপনি যদি এটা ইস্যু করতে পারেন, এটা যদি মনে করেন কোনো ইসের মধ্যে ধরেন কোন একটা খোলা ময়দানেও যদি করতে পারেন, চিন্তা করতে পারেন কতটা ফ্যাসিলিটি, তো পেট্রোল বোমার একটা ভয় আছে, সিকিউরিটি রেখে যদি আপনি করতে পারেন। কিন্তু এটা ফার্স্ট ভাই এটার একটা ইন্টারন্যাশনাল রিপ্রকাশন আছে। তো আপনার তো ইউএসএ তেও এখন এই যে কয়েকদিন আগে এপি ডিবেট করতে যখন গেছে, ওর সিকিউরিটির জন্য ওর $1,00,000 উঠাইতে হয়েছে ক্রাউড ফান্ডিং করে, বিকজ ওর গলা কাটার হুমকি। ভাই ও তো হচ্ছে কি খ্রিস্টানদেরকে মিল করতেছে $1,00,000, ওটা তো ইয়ে লাগে না, তো তার সিকিউরিটি তার সিকিউরিটি ব্যবস্থা করছে তো শুধুমাত্র ওই যে ইয়ারাই, ওই আপনার ওই মডার্ন ডে ডিবেট ইয়ারাই করছে। এন্ড করবে না কেন ভাই? তাকে এসে মুমিনরা যেই সুন্দর মতো খাওলাটা ধরা দিছে ভাই, আসি ভাই তার সাথে মুমিন ডিবেট করতে এসে বলে কি, তোমার ওই যে ডিবেট করতেছি না, ওই জন্য দেখে দিব সুন্দর মতো তোমার ব্লাড হালাল, আবার গলার মধ্যে আঙুল দেখাইতেছে যে ওরা মারবে, বুঝছেন? এইটা দেখা সে সুন্দর। এই লোক আবার মানে এই লোক আবার ইয়ে করে, বুঝছেন, মানে বড় দায়ী এপি মানে অ্যাপোস্টেট প্রফেট, এই শালা এত বড় একটা বাটপার, সে খ্রিস্টানদেরকে দেখায় বারবার যে আমি এই তো খ্রিস্টান হইলাম, আমাকে টাকা দাও, এই তো খ্রিস্টান হইলাম। কয়েকদিন আগে দেখি যে ক্রসের ইয়ে দিছে, আবার ভিডিও বানাইছে যে আই ওয়েন্ট টু চার্চ। অলমোস্ট হয়ে গেছে মানে ওইটা দেখা যে আমি অলমোস্ট বিং আ ক্রিশ্চিয়ান, বাট আমার জীবন অনেক রিস্কে, এগুলো দেখা $1,00,000 উঠাই ফেলাইছে। যেটা বলতেছিলাম ফার্স্ট ভাই, আপনি ওটা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওর এই সিকিউরিটি কনসার্নের কথা বলে একটা গোফান্ডমি ক্রিয়েট করছে। ওটা টার্গেট ছিল $30,000, আমার 3-4 দিনে $1,10,000 উঠে ফেলাইছে।
দেখছি দেখছি, এটা ইয়া ভাই দিছিল, ইকবাল ভাই দিছিল আমাকে, গোফান্ডমির লিংকটা দিছিল ইকবাল ভাই। সেটাই আল বুখারী ভাই আপনার প্রশ্নের উত্তর ফার্স্ট ভাই দিছে যে এই যে জিনিসটা প্রোটেক্টেড, অর্থাৎ সবকিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন, ইসলাম নিয়ে কথা বলতে পারবেন না, ওই প্রোটেকশনটার ইলিউশনটা আপনি ভেঙে দেন, সংস্কৃতি চর্চা বাড়ায় দেন, এডুকেশনটা স্ট্রং করেন, ইমিডিয়েটলি না হলেও 5 বছর 10 বছর পরে এটার রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, এবং স্কুল থেকে যদি যুক্তিবাদ শেখানো হয় তাহলে তো অনেক পরিবর্তন 10 বছর পরে দেখা যাবে পরিবর্তন। ইমিডিয়েটলি হয়তো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু 10 বছর পরে দেখা যাবে। এক বিবর্তনের ইমিডিয়েটলিও তত্ত্ব ভালো পরিবর্তন দেখা যাবে, ইমিডিয়েটলিও দেখা যাবে। দিলে কোনো কাজ হতো। ইমিডিয়েটলি মনে করেন তৌহিদি জনতা অ্যাটলিস্ট 5 ভাগের 1 ভাগ কমে তো যাবেই। হ্যাঁ ফার্স্ট ভাই, তৌহিদি জনতা যখন দেখবে যে ওদেরকে পেট্রোনাইজ করা হচ্ছে না, উল্টা ওদের কথার এগেইনস্টের মানুষজনই বেশি, তখন ওরা আবার আস্তে আস্তে ধরেন যে সংখ্যা কমতে থাকে। ইসলামিক স্পিচ, ইসলামিক ল, ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম, এই জায়গায় চলে আসে। কোথায় মানবতা আমাদের? হ্যাঁ, যেমন ধরেন এই যে এটিএন বা এই চ্যানেলগুলো যে আছে, সেখানে যদি প্রকাশ্যে কাদিয়ানি এবং সালাফি এদের বিতর্ক হয়, এবং যদি স্ট্রিক্টলি এই ধরনের ইয়া দিয়ে দেওয়া হয় যে আপনারা শান্তিপূর্ণভাবে বিতর্ক করবেন, কেউ কাউকে কোনো ধরনের আক্রমণ, মারামারি, কোপাকুপি, হুমকি ধামকি এগুলো দেওয়া যাবে না, যার যার মত শেষে প্রকাশ করবেন, তাহলেও কিন্তু অনেকখানি কাজ হয়ে যায়। যদি তারা ওপেনলি এভাবে বিতর্ক করতে পারতো তাহলে কিন্তু অনেকখানি সহজ হয়ে যেত বিষয়গুলো। ধরেন মনে করেন সোনাগাছি ভার্সেস সালফি, একটা ডিবেটে বসাই দিল, কেউ কাউকে কিছু করতে পারবে না, ডিবেট করো যে বাংলাদেশের জন্য কোনটা বেটার, সেকুলার হিউম্যানিজম নাকি খেলাফত। বাই দ্য ওয়ে ফার্স্ট ভাই, আপনি শিবিরের কথা বললেন, অডিয়েন্সদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। হামাস হচ্ছে মুসলিম ব্রাদারহুডের একটা পার্ট, মুসলিম ব্রাদারহুডের একটা সেকশন। সিমিলারলি শিবির, জামাত ইসলাম বাংলাদেশে কিন্তু মুসলিম ব্রাদারহুডেরই একটা পার্ট। সো কোনো ভাবার কোনো কারণ নাই যে হামাস আর শিবির বা জামাত ডিফারেন্ট। শিবির কিন্তু এই যে অফিসিয়াল স্টল দিয়ে বসে, দেখছেন এই আপনার বইমেলাতে? না দেখিনি। ঠিক আছে আল বুখারী ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। জি, ফারাজ ভাইকে কিছু বললেন? না না, আমি কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি।